করেছেন, সঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপর যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে? কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিতা নিজে বলে দিচ্ছেন। এই যে জায়গাটায় ওরা নিয়ে গেছিল সেটা আপনি বলুন, এটা বলুন, এটা আপনি নিজে বলুন যে জায়গাটা নিয়ে গেছিল সেটা। যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। এটা কোন জায়গা যেখানে আপনি? আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, শুনশান জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। পার্কটার নাম জানেন? না, আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল। দুটো মহিলা। পুলিশ কি ইউনিফর্মে ছিল? ওরা সাধারণ ড্রেসে ছিল, আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। ওখানেই মারধর করে। আসলে আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। কে বলেছে? পুলিশ বালা বলেছে থানা থেকে, যেদিন আমাদেরকে ছেড়েছে কালকে। পুলিশ একটা ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছেন। সেটা তো বললেন, আর কতবার বলা? ওটা আমাকে যখন সবজি কিনতে যাচ্ছে ওটা দেখাচ্ছে, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো দেখাচ্ছে না ওরা। আমি ওখানেও বলেছি ওটা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা কেন দেখাচ্ছেন না। আর যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মারা হয়েছে, এবং আমার পুরো পাশে আমাকে এমন ভাবে মেরেছে, আল্ট্রাসাউন্ড করার আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমাকে ওরা কত মেরেছে ওটা ভেবে দেখুন। ওরা আল্ট্রাসাউন্ড করা হয়নি, আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, ওখানে যে কিছু বললে জেল হবে। দিল্লি পুলিশ দাবি করছে যে আপনারা নাকি আপনাদের এক মালদার আত্মীয়ের নির্দেশে আপনারা একটা নাটক করেছেন। না, আমরা ওটা কিছু করিনি। দিল্লি পুলিশ এই যে দাবিটা করছে, এটা কি করবে একটু বলুন। ভালো করে বলুন। বলছে নাকি আপনারা এখানে আত্মীয় একটা নির্দেশ দিয়েছে, সেই মতো আপনারা একটা নাটক করেছেন। আমরা ওগুলো কিছু করিনি, আমাদেরকে বলাই হয়নি ওগুলো। শ্বশুর মশাই বলুন, যিনি 25 বছর ধরে দিল্লিতে আছে। আমরা যে ওখানে যে দিল্লিতে থাকছি, তো কি আমরা তো বড় লোক না, আমরা তো গরিব মানুষ। হ্যাঁ, সেই যে এইটা যে কথা বলেছে, তো নাটক করেছে, নাটক না। কেন এই কথাটা বললো? বুঝলেন? আজমাল খান। আপনাদের কেউ কি রাজনীতি করে এখানে মালদায় থাকে? তারা কেউ না না না। যাকে বলা হচ্ছে আপনাদের আত্মীয়, তিনি কে? সেখানে আপনার কাছে আমার একাই, আমার স্বামীও একাই। बापी खान नाम बापी खान का किसी को पहचान दे आप? बापी खान नाम के किसी को पहचान दे आप? वो हम लोग का गांव का मेंबर है। अच्छा, हाँ, आपका रिलेटिव है वो? नहीं, ऐसे ही हम लोग का गांव वाला है। वो कह रहा है कि आप उनके कहने पे आप लोगों ने नहीं, ये गलत है, ये गलत है। नहीं, हम लोग को कुछ नहीं कहा है। उनका कोई बात ही नहीं हुआ है, उनका तो हम नाम ही नहीं लिया है, बातें नहीं हुआ। उनका बारे में कोई पूछा भी नहीं है हमें। जो पूरा घटना घटी है थोड़ा हिंदी में बता दीजिए, समझा दीजिए क्या हुआ। बता थोड़ा हिंदी में आपके साथ क्या हुआ? क्या अत्याचार हुआ बच्चे के साथ? आपके साथ और बच्चे के साथ क्या अत्याचार हुआ? हमें जब वहाँ पे लेके गया था, वहाँ पे ले जाने के बाद उन्होंने हमें 2 चाटा मारा था मेरे को। पहले दिन जब वो लोग आया था, मेरा पास आधार कार्ड मांगा, बोला अपना आधार कार्ड दिखाओ, पहचान पत्र दिखाओ, कहाँ के हो आप लोग। मैं जब आधार कार्ड निकल के दिया, उन्होंने आधार कार्ड लेने का बोला आपका पति कहाँ गया है? मैंने बोला मेरा पति काम पे गया है, वो मार्केट में काम करता है।
जब उनको बोला तो उन्होंने बोला यहाँ से भगना मत, आप लोग बांग्लादेशी हो। मैंने बोला हम बांग्लादेशी नहीं है, हम मालदा डिस्ट्रिक्ट का है, हम कैसे बांग्लादेशी हो सकता है। उन्होंने बोला मालदा मतलब नहीं, पश्चिम बंग मतलब बांग्लादेशी है, आप लोग बांग्ला भाषा से बात करती हो, इसकी मतलब बांग्लादेशी है। तो मैंने बोला उसको, जब हम पश्चिम बंग का तो ममता बनर्जी भी है, फिर वो भी बांग्लादेशी है। बोला वो बाद में दिखा जाएगा, मतलब बांग्ला से बात करने में बांग्लादेशी हो। ये बोलने के बाद वो लोग चला गया, आधार कार्ड भी लेके चला गया मेरा। ले जाने के बाद उसका उल्टा दिन आया 11:30 बजे, दूसरा दिन। तब मेरे को उन्होंने, मेरा लड़की को मैं नहलाने जा रही थी, उन्होंने मेरे को वहीं से लेके चला गया। मेरा लड़का का बनियान पहना के लेके गई हूँ मैं, उनका शरीर में कपड़े नहीं था, बनियान में लेके गई हूँ उसको। जब उन्होंने वहाँ पे लेके गया तो ये जगह ऐसे था, वहाँ पे ना कोई था, एक खाली अस्पताल था जिसका नाम है मंगलम अस्पताल। मैंने वहाँ पे सुना, आदमी बोला मंगलम अस्पताल है ये, और ये सुनसान एकदम पार्क था, कुछ नहीं था, बस जामुन का पेड़ था और पेड़ पूरा पार्क में पेड़ हुआ था। अगर कोई दूर से आएगा भी ना तो बाहर से नहीं देखेंगे अंदर कोई है। ऐसी जगह पे ले गया था मेरे को उन्होंने। वहाँ पे ले जाने के बाद बोला अपना हस्बैंड को बुलाओ। मैंने बोला वो काम पे गई है, वो रात 10 बजे काम पे से आता है, वो कहाँ से आएगा मेरे पास, वो नहीं आ पाएगा। बोला वो उनको फोन मिला, मैंने बोला मेरे पास फोन नहीं है, हम फोन नहीं चलाते, एक ही फोन है मेरा हस्बैंड के पास। तब उन्होंने मेरे को 2 चाटा मारा। मैंने बोला मारती क्यों, ऐसे मुंह में बात करो, पुलिस वाला थोड़ी ना किसी को मारता है। तो बोला हम लोग पुलिस वाला CID पुलिस वाला है, हम लोग नहीं सुनते, आप लोग बांग्लादेशी हो, हमें सरकार से आना है आपको उठाने के लिए, हम लोगों को आपको उठाना पड़ेगा। मैंने बोला जब उठाना है तो थाने पे ना ले जाओगे, यहाँ क्यों लेके आई हो। तो उन्होंने बोला इतना हम लोग बात नहीं सुनेंगे तुम्हारा, तुम जय श्री राम बोलो फिर छोड़ेंगे। मैंने बोला मैं जय श्री राम नहीं बोलूंगी, क्योंकि मैं कुरान शरीफ पढ़ी हूँ, मैं कैसे जय श्री राम बोलूँ, मैं नहीं बोलूंगी जय श्री राम, मैं मुसलमान हूँ। उन्होंने बोला जय श्री राम नहीं बोलोगे तो पैसा 25,000 पैसा लेके आओ तब छोड़ेंगे। फिर उन्होंने ही फोन मिलाया मेरा पति का पास, उनका मैंने नंबर दिया, मेरे को बोला नंबर दो नहीं तो फिर मारूंगी। और एक तो लात मार दिया था पेट में मेरा, मैं इतना काबू हो गई थी क्योंकि मेरा पहले से बीमार है, मेरे को एक बार लाखों मार दिया था। उस टाइम से मैं बहुत नरम हूँ, मैं ना ताकत हूँ, मेरा हाथ में भी ताकत नहीं है, ये पैर में भी ताकत नहीं है, मैं उनके साथ लड़ाई नहीं करने का वो थी। मेरे को तब उन्होंने बोला मांगाओ पैसा फिर छोड़ूंगी। मैं अपने पति को बोला, मेरे से बुलवाया, मैंने बोला ऐसे ऐसा बात है, मेरे को यहाँ पे रखा है, जगह का नाम नहीं बता रहा इन्होंने, खाली बोल रहा है मंगलम अस्पताल है। तो मेरा पति फिर उसका मम्मी को फोन मिलाया, मेरी सास को। मेरी सास ने एक बैटरी स्कैम में करके पैसा लेके गया है, वो मेरा सास मेरा हाथ में दिया है, मैं उनका हाथ में दिया हूँ। जो जैसे उनको पैसा मिल गया वो वही हमें छोड़ के भाग गया। इसके बाद हम लोग जब घर आएंगे रास्ता में भटक गई थी। जब मेरा लड़का को छीना-छीनी किया उन्होंने, मेरा लड़का मिट्टी में गिर गया था, उसका यहाँ पे सिर में भी चोट लगा था और कान से खून निकल गया था, उनका नाखून लग गया था, पूरा खून निकल गया था। अभी भी उनका निशान है कान पे, देख सकते हो तो देख लो, उनको इतना मारा है मेरा बच्चे को। आप कह रही थी कि जो CCTV दिखाया जा हाँ, रहा है, वो जहाँ मैं रोती थी बैठ के वहाँ का दिखा रहा है, वो लोग जहाँ मेरे को लेके गया है वो नहीं दिखा रहा है। एक बार भी मैंने वहाँ पे भी बोला, जो मेरे जहाँ मेरे को लेके गया वो जगह तो अब दिखाई नहीं हो, वो पार्क तो आ ही नहीं रहा है। तो कह रहा तुम्हें ज्यादा पता है क्या दिल्ली के बारे में, हमें पता है हम कहाँ का निकाला है, ऐसे वो लोग बोल रहा था। बस यही बोल के हमें वो किया था और इतना परेशान कर रहा था पूरा रात मक्खर में, और कहाँ पे किसको रखा था बोलता नहीं था। मेरा देवर बार बार ढूंढने का लिए जा रहा था, उनको बोला था उस थाने का कोई आदमी नहीं हम लोग पकड़ा है, हमारा पास नहीं है, हमें छुपा दिया था। थाने में आपके क्या फोन ले गए थे? दोनों मोबाइल फोन था आपके पास? दोनों फोन छीन लिया है और हमें बहुत पेपरों में साइन करवाया है। দেখুন প্রথমত অত্যাচার করেছে আর দ্বিতীয়ত সেটাকে ধামাচাপা দিতে নেমেছে। প্রথমত অত্যাচার করেছে, তারপরে ধামাচাপা দিতে নেমেছে এবং ধামাচাপা দেওয়ার জন্য তারা নানা ধরনের নাটক করেছে। তো সেই পরিস্থিতিতে ওরা কোনো ক্রমে এসছে, মৌসুম সামিরুল ওরা দেখেছেন এবং ফিরহাদ হাকিম আপাতত কবিতা একটু বলে দাও। আমরা যেটা
দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা পুরো হঠাৎ করে দিল্লি থেকে যখন পালাচ্ছিল, পালিয়ে এসছে, আমরা নিয়ে তাদের রেখেছি। এবার আমরা ওদের দেশ যেটা মালদা, সেখানে পৌঁছে দেবো। এবং মমতা ব্যানার্জি যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া, যেরকম রেশন কার্ড, আধার কার্ড ওদের আছে, অবশ্য রেশন কার্ড আছে, আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা, সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেবো। আর কালকে ওদের আমরা মালদায় পৌঁছে দেবো। दादा, इस सिलसिले में बीजेपी की तरफ से एक जो है कंप्लेन भी दिल्ली पुलिस को लॉन्च हाँ, वो कंप्लेन किया है ममता बनर्जी के अगेंस्ट, जो किया है उसके लिए हम लोग आज आपके सामने आए, जो कितना बीजेपी कितना छुरा पार्टी है, कितना झूठा पार्टी है, बच्चा को भी नहीं छोड़ता है। जो ओरिजिनल ये मेरे बहन जो आपके सामने बताई, वो जो बताई, आप लोग सब तरह से पूछ ली, तो ये जो बताई ये सत्य घटना है। और हमारा ये घटना एक है, और चारों तरफ जो घट रहा है डबल इंजन सरकार में, हम इसका विरोध कर रहे हैं। और ये विरोध हमारा चलेगा, क्योंकि हमारा मातृभाषा बांग्ला है, और बांग्ला की इज्जत के लिए हमको जितना दूर तक जाना पड़ेगा हम जाएंगे। हाँ, काउंटर कंप्लेंट बोलो। बीजेपी ने ये भी कहा है कि ममता बनर्जी कल अपनी स्पीच में बताई थी कि माइनॉरिटी को लौटाने के लिए बंगाल में, तो बीजेपी ये फिर से झूठा, माइनॉरिटी का मेजॉरिटी का बात नहीं है। जो बंगाल के माइग्रेंट्स हैं, जो बाहर गए हैं, माइनॉरिटी के ऊपर भी अत्याचार हो रहा, मथुआ के ऊपर भी अत्याचार हो रहा, राजवंशी के ऊपर भी अत्याचार हो रहा। इसमें हिंदू मुसलमान बीजेपी करता है, हम इंसान करते हैं, और वो हिंदू मुसलमान करता है। हम इंसान के बात करते हैं। जब राजवंशी के ऊपर अत्याचार हो रहा, मुसलमान के ऊपर अत्याचार हो रहा, मथुआ के ऊपर अत्याचार हो रहा, सबके विरोध हम कर रहे हैं। और ममता बनर्जी सबके लिए बोली है, सबके लिए बोली है। जो सब जो बंगाल के हैं, जो बाहर में असुरक्षित है, आप आ जाइए हमारे पास, अगर एक रोटी है हम आधा आधा खाएंगे। ममता बनर्जी ये कही है। कोई जाति का उन लोग अप्रेजिंग का राजनीति में हमारे ऊपर थोपता है, हम अप्रेजिंग का राजनीति जरूर करते हैं, वो इंसान के अप्रेजिंग, इंसान के लिए। हर इंसान, वो जो भी धर्म का हो, जो भी भाषा का हो, वो हमारे भाई है, उसके लिए हम करते हैं। हमारे भाई है, हिंदू मुस्लिम सिख ईसाई हम सब है भाई भाई। हम भाई के लिए एक भाई दूसरा भाई का आवाज এইটা আমি এখন প্রেসের সামনে বলবো না, जरूर करेंगे कंप्लेन। इस वीडियो को फैब्रिकेटेड और बेसलेस बताया है, तो इसके काउंटर में आप लोग क्या दिल्ली पुलिस के खिलाफ भी कुछ एफआईआर करेंगे? हम क्या करेंगे, हमारे लीगल टीम वो ठीक करेगा। मैं आपके सामने बयान नहीं दूंगा, जब हम कर देंगे तो आपके सामने वो पब्लिक कर देंगे। सर, दो सवाल है। एक, आपको कौन से थाना में लेके गए थे जो पुलिस? मधुबिहार थाना। कौन सा थाना? मधुबिहार। मधुबिहार। मधुबिहार थाना पे लेके गया था। ओके। और दूसरा सर, कितने सारे माइग्रेंट वर्कर्स अटैक हुए हैं टोटल में पश्चिम बंगाल से, और किन किन राज्यों से? कितने सारे माइग्रेंट वर्कर अट्रैक्ट हुए हैं पश्चिम? अभी तक हम लोग के पास जो डेटा आया है, कैमरा इस तरफ सामने देखिए वो कि हिंदी तो बोलूँ ना, हिंदी जो हो रहा है, देखिए वो लोग 8 महीना से, प्रीवियस 8 महीना से जो कर रहा है, ऑर्गेनाइज करके किसी ग्रुप में 20 बंदा है तो 30 बंदा है उठा ले रहा है। वो स्टेट गवर्नमेंट को कोई भी इंफॉर्मेशन नहीं दे रहा है, कोई भी इंफॉर्मेशन नहीं दे रहा है। जब डिफरेंट डिस्ट्रिक्ट से हम लोगों को मालूम पड़ा है कि इस 20 बंदा इस जिला में, इस स्टेट में मतलब पुलिस डिटेन किया है, तब हम लोग जब एसपी और डीएम को देके जब फिजिकल वेरिफिकेशन करके जब भेज रहा हूँ, उसके बाद भी बोल रहा है कि सेटिस्फाइड कीजिए जो वो बांग्लादेशी नहीं है, बंगाल का बाशिंदा है। एक ग्रुप को 7 दिन 8 दिन 10 दिन तक डिटेन कर रख रहा है, कोई भी केस रजिस्टर नहीं कर रहा है, बाद में छोड़ रहा है और 2-4 ग्रुप को पकड़ रहा है।
ये उड़ीसा, गुजरात, दिल्ली ये ऑर्गेनाइज तरीके से कर रहा है। अभी तक जो हम लोग का जो डेटा है ये 1000 से ऊपर डेटा मिला है, मगर उससे भी ज्यादा बहुत सारा लोगों को डिटेक्ट किया था। कोई भी इंफॉर्मेशन इसको छोड़ रहा है, वो भी इंफॉर्मेशन स्टेट गवर्नमेंट के साथ शेयर नहीं कर रहा है। और कुछ केस हुआ है जो घूसपैठ, जो वेरी वेरी इंपॉर्टेंट इशू है। दिल्ली पुलिस ने क्या किया, मैं आप लोगों को रिक्वेस्ट करूंगा, बीरभूम जिला का मुरारई विधानसभा में जाइए, थोड़ा जुडिशियरी मैटर है, फिजिकली इन्वेस्टिगेशन करने के लिए आप लोगों को मैं रिक्वेस्ट कर रहा हूं। दिल्ली पुलिस ने 6 बंदा जो जिसका 1956 का जमीन का दलील भी है, वो जनरेशन पहले का, उसको भी बांग्लादेश में पुशबैक कर दिया, मारधर के कहां पर भी सिग्नेचर और थंब दिया, जो ये था जो वर्कर था उन लोगों को थंब भी किया था, थंब सिंबल। तो उन लोगों को वो करके स्टेट गवर्नमेंट के साथ कोई भी डेटा नहीं शेयर किया। वो उसको बांग्लादेश में अभी है, 8 महीना का प्रेग्नेंट लेडी भी है, 3 माइनर भी है। ওটা হচ্ছে পাইকোট বিধানসভা, গ্রামের নামে আমি ডিটেইলস বলে দেবো। আমি পাইকোট বিধানসভাতে মুরারই বিধানসভা মুরারই থানাতে 3 জন আর পাইকোট থানাতে 3 জন, ঠিক আছে। मुरारई विधानसभा मध्य जो मुरारई जो विधानसभा है उसके मुरारई थाना में 3 एक फैमिली का 3 है और पाईकोट थाना में 3 है। और 5-7 दिन पहले कालिया चौक में मालदा में जिसका 1941 का भी जमीन का दलील है, वो भी अभी बांग्लादेश में है। जो भी बांग्ला बोल रहा है, ये मुतुआ का बहुत सारा लोग है जो पुणे में अरेस्टेड है, अभी भी अरेस्टेड है, आप लोग जा सकते हो, फैमिली कॉन्टेक्ट नंबर देख सकता हूँ। सुजन सरकार जिसको उड़ीसा पुलिस ने बहुत बुरा तरह से मारा था, देवव्रत दास उसको भी बहुत मारा था, बहुत सारा एग्जाम्पल है, 100 आपको एग्जाम्पल दे सकता हूँ। जो बांग्ला बोलता है, जो मुस्लिम नहीं है, उसको भी बुरा तरीके से এই দেখো আমার ছেলে কি করেছে আমার ধরে সবকিছু 1.5 বছর আছে। 22 लाख के जो रजिस्टर्ड माइग्रेंट वर्कर है जो बाहर में जाता है, मगर बंगाल में 1.5 करोड़ से ऊपर लोग यहाँ पे काम करते हैं, सुकून से काम करता है। तो ওখানে তো মেডিকেল করতে দেওয়া হয়নি, নাকি মেডিকেল করানো হবে যারা মহিলা আপনি বলছেন যে আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমি ভারতীয়। বিজেপি পাল্টা একটা কথা বলছে যে আপনি কয়েকদিন আগে একটা স্পিচ রেখেছিলেন, সেখানে 50% উর্দু বলবে পশ্চিমবাংলায়। শুনুন, উর্দু আমরা সম্মান করি, উড়িয়াকেও আমরা সম্মান করি, হিন্দিকেও সম্মান করি। এই যে হিন্দিতে বললাম, আমরা সব ভাষাই আমাদের কাছে অভিযোগ। ভাষা ইসলামিক ভাষা নয়, উর্দু ভাষাও ভারতের সৃষ্টি হয়েছে, ভারতীয় ভাষা। মনমোহন সিংজি নিজের বোনদের উর্দু ভাষায় চিঠি লেখালেখি হতো, আগেকার দিনে আডবাণীজিও উর্দু ভাষা জানতেন। অটল বিহারী বাজপেয়ীর অনেক এতে ওনার যে শায়েরি মানে ওনার যে কবিতা আছে তার মধ্যে উর্দু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। সুতরাং যারা মূর্খ তারা উর্দু আর এই মূর্খরা যারা অর্ধশিক্ষিত বলে, উর্দু ভাষা একটা সুইট ল্যাঙ্গুয়েজ, যেটা ভারতবর্ষের সৃষ্টি, 100% ভারতীয় ভাষা, 100% ভারতীয় ভাষা। এবং ভারতীয় শুধু হিন্দু মুসলমানের কোনো ভাষা হয় না, ভাষা একটা মানুষের ভাষা, একটা প্রান্তের ভাষা। উর্দু নর্থ ইন্ডিয়ার ভাষা, বাংলা আমাদের এখানকার ভাষা। আবার তামিল তেলেগু সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার বেশি বলা হয়, সেখানকার ভাষা। সব ভাষাই ভারতীয় ভাষা, সব ভাষাকেই সম্মান করি আমরা। যে অস্থিরতা করার চেষ্টা করে, যেটা সামিরুল বলল, বাংলায় সেটা সফল হবে না। কারণ যারা যেখান থেকে এসেছেন বাংলায়, তারা নিজের দেশে রয়েছেন, সুরক্ষিত আছেন। যে অস্থিরতার চেষ্টা চলে জ্বালিয়ে যাচ্ছে বিজেপি, সেটা সফল করতে দেব না। একটা কথা বলতে চাই শুধু, কারণ আমি কালকে ওনাদের বাড়ি গেছিলাম, চাঁচলে মক্তমপুর অঞ্চলে ওনাদের বাড়ি। এই যে বলা হচ্ছে যে কোন একজন রিলেটিভ ওনাদেরকে শিখিয়ে পড়িয়ে সবকিছু বলতে বলেছেন, ওখানে ওদের কিন্তু কোনো রিলেটিভ থাকে না, একটা মেয়ে থাকে। ও কিন্তু এই পরিবার দিল্লি থেকে যা টাকা পয়সা পাঠাতো সেখান থেকে কিন্তু ওর ঘর সংসার চলতো, এমনকি ওদের থাকার পরিস্থিতি পর্যন্ত নেই। পুরো ঘটনাটা যা ঘটেছে, তারপর দিল্লির পুলিশ এইগুলো পুরো বানিয়ে এদেরকে বদনাম করার একটা চেষ্টা চলছে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে বদনাম করার একটা চেষ্টা চলছে। বলছি যে ওনারা তো এই মুহূর্তে এসেছেন, আজকে সকালে এসেছেন, মালদা ফিরবেন, সেখানে থাকার ব্যবস্থাও বলছে নেই, কিভাবে পাশে দাঁড়াবে? সেটা নিশ্চিন্ত থাকতে পারেন। পশ্চিমবঙ্গে যখন ফিরেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মাথার উপর আছেন, মাননীয় মন্ত্রী
ফিরাদ হাকিম, মহসাম আছে, সামিরুল আছে, প্রশাসন আছে, যা যা করণীয় সমস্তটাই করা হচ্ছে। সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ। আমরা বাংলার মানুষ যারা ফিরে আসবে তাদের এটা সুনিশ্চিত করব। ওদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল বলছে। আমরা ডুপ্লিকেট বার করে দিচ্ছি। মোবাইল ফোনগুলো নিয়ে নিয়েছিল। ডুপ্লিকেট আমি বার করে দেবো, ওই সব ডুপ্লিকেট বেরিয়ে যাবে। সব জিনিসপত্র ওখানে ফেলে দিয়ে ওরা তো পালিয়ে এসছে, থানার থেকে বেরিয়ে পালিয়ে এসছে। জিনিসপত্র ওখানে রয়েছে, সেটা পরে মহসমার এরা যখন দিল্লি যাবে তখন গিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু এখন এদের সব এখানে যা বাড়িতে থাকতে গেলে যা যা লাগে সব, যারা বাংলার অন্যান্য পরিবার যে ফেসিলিটি পায় সব ফেসিলিটি আমরা করি। দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ মালদার চাচলের মুক্তান খানের পরিবারের। এবার মালদা শ্রমিক পরিবারকে হেনস্থা নিয়ে ধন্দ। দিল্লি পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব, আমি অস্বীকার করাই পেটে লাথি। প্রথম দিন ঘরে 4 জন আসে, বলে পুলিশের লোক, কিছু না বলে কাগজে সই করিয়েছে পুলিশ। এমনটাই অভিযোগ মুক্তার খানের স্ত্রী। পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা তৃণমূলের। চাচনুরকে নিয়ে সাংবাদিক সম্মেলন ফিরাদ কুনালের। ওরা কলকাতা পুলিশে অভিযোগ করবেন বলেন কুনাল ঘোষ। ভয় দেখিয়ে নানা জায়গায় সই করানো হয়েছে, এমনটাই দাবি কুনাল ঘোষের। দিল্লিতে চাচলের মুক্তার খান পরিবারকে হেনস্থা, মুক্তার খানের স্ত্রীকে কলকাতায় আনলো তৃণমূল। পুলিশ বলল পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি, এমনটাই অভিযোগ চাচনুরের। একাধিক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এই চাচনুর। অনেক জায়গায় সই করিয়ে নিয়েছে পুলিশ, এসে আধার কার্ড চাই। আমি বলি আমরা মালদার বাসিন্দা, বলল মালদা বুঝি না, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব। পুলিশ আমাদের মোবাইল ফোন কেড়ে নিয়েছে, আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যায় পুলিশ। থানায় বলেছিল পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশে, এমনটাই অভিযোগ মুক্তার খানের স্ত্রী। দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন মুক্তার খানের স্ত্রী চাচনুর। মালদা শ্রমিক পরিবারকে হেনস্থা নিয়ে ধন্দ। দিল্লি পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব, আমি অস্বীকার করায় পেটে লাথি। এমনকি তার বাচ্চাকেও কিন্তু মেরেছে, এমনটাই অভিযোগ করেছে সাংবাদিক বৈঠক থেকে মুক্তার খানের স্ত্রী। পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা তৃণমূলের। চাচনুরকে নিয়ে সাংবাদিক সম্মেলন ফিরাদ কুনালের। ওরা কলকাতা পুলিশে অভিযোগ করবেন, এমনটাই বললেন কুনাল ঘোষ। ভয় দেখিয়ে নানা জায়গায় সই করানো হয়েছে, মন্তব্য কুনাল ঘোষের। দিল্লিতে চাচলের মুক্তার খান পরিবারকে হেনস্থা, মুক্তার খানের স্ত্রীকে কলকাতায় আনলো তৃণমূল। মুক্তার খানের স্ত্রী তিনি বলেন যে পুলিশ বলল পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশি। দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এই মুক্তার খানের স্ত্রী। অনেক জায়গায় সই করিয়ে নিয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, মুক্তার খানের স্ত্রী তিনি একাধিক অভিযোগ তুললেন দিল্লি পুলিশের বিরুদ্ধে। রিক, একদমই দিল্লি পুলিশের বিরুদ্ধে এর আগে তৃণমূল বারংবার সোচ্চার হয়েছে। দিল্লির জয়িং কলোনির কথা বারবার উঠে এসছে এবং তারপরে আজ কুনাল ঘোষ এবং ফিরাদ হাকিম তারা সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চাচনুর, যিনি মালদার বাসিন্দা। দিল্লিতে তিনি কাজের সূত্রে গিয়েছেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিক বলা যায়। এবং তারপরে মুক্তার খানের স্ত্রী চাচনুর এবং মুক্তার খান তারাও ছিলেন। এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার তৃণমূল করে এসছে, সেই অভিযোগে যেন একেবারে সিলমোহর বলা যায়। কারণ তারা নিজের মুখে বলছেন যে এই যে ঘটনা ঘটেছে, তাদেরকে বারংবার বলা হয়েছে কার্ড শো করার জন্য। তারা যখন দেখাচ্ছেন, তারা যখন বলছেন যে তারা ভারতের বাসিন্দা, তারা মালদাতে থাকেন, তারপরই কিন্তু তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তাদের সাথে অসহযোগিতার অভিযোগ উঠছে এবং তাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে সই করে নেওয়া হয়েছে। এবং তাদের পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, এমনকি জয় শ্রীরাম বললে ছেড়ে দেব এই কথাও কিন্তু বলা হয়েছে। এমনটাই অভিযোগ করছেন কিন্তু চাচনুর। তিনি বলছেন যে পুলিশ কার্যত তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় সই করিয়েছেন, তাদেরকে বলা হয়েছে জয় শ্রীরাম বললে ছেড়ে দেব। পুলিশের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ এবং এরই ভিত্তিতে এখনো অব্দি যেটা জানতে পারা যাচ্ছে
পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারস্থ হচ্ছেন তারা, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন এবং অভিযোগে তারা বলবেন যে দিল্লি পুলিশ তাদের সাথে যে সমস্ত অসহযোগিতা করেছে, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় সই করিয়ে নিয়েছে, সেই অসহযোগিতার কথাও তারা তুলে ধরবেন। রিক, মুক্তার খানের স্ত্রী তিনি এই অভিযোগ করেছেন পুলিশের মারে বাচ্চার কান দিয়ে রক্তক্ষরণ, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি পোস্ট করেছেন। একদমই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিকবার তারা সোচ্চার হয়েছিলেন, দিল্লি পুলিশের অসহযোগিতার কথা তারা তুলে ধরেছিলেন এবং তারপরে এই যে ঘটনা, যে কান থেকে রক্ত বেরিয়ে যাওয়া, এই রকমের ঘটনা, নৃশংসজনক ঘটনা, সেই ঘটনা নিয়েও কিন্তু তারা সরব হচ্ছে এবং এরও অভিযোগ যে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়ে তারা জানাবে দিল্লি পুলিশের বিরুদ্ধে এই রকমের অসহযোগিতা, তাদের নথি যাচাই করার নামে তাদেরকে জয় শ্রীরাম বলানো, বিভিন্ন জায়গায় তারা কিসে সই করছেন তারা জানেন না, তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় সই করিয়ে নেওয়া, সেই অভিযোগপত্র কিন্তু তারা জমা দেবেন লিখিত আকারে এবং কলকাতা পুলিশের দ্বারস্থ হয়ে আর কিছুক্ষণের মধ্যেই তারা অভিযোগ জানাবেন। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। মালদা শ্রমিক পরিবারকে হেনস্থা নিয়ে ধন্দ, দিল্লি পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব, আমি অস্বীকার করায় পেটে লাথি, এমনটাই অভিযোগ মুক্তার খানের স্ত্রী শাজনু পারভিনের। প্রথম দিন ঘরে 4 জন আসে বলে এমনটাই তিনি দাবি করেন, যে বলে পুলিশের লোক তারা, কিছু না বলে কাগজে সই করিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ চাচলের বাসিন্দা শাজনু পারভিনের। পুলিশ মোবাইল ফোন কেড়ে নিয়েছে, দিল্লিতে চাচলের মুক্তার খান পরিবারকে হেনস্থা, এমনটাই বিস্ফোরক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা তৃণমূলের। সাজরুরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষ। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তারা। ওরা কলকাতা পুলিশে অভিযোগ করবেন, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। ভয় দেখিয়ে নানা জায়গায় সই করানো হয়েছে। দিল্লিতে চাচলের মুক্তার খান পরিবারকে হেনস্থা, মুক্তার খানের স্ত্রীকে কলকাতায় আনলো তৃণমূল। দিল্লিতে পরিযায়ী শ্রমিক মালদার চাচলের মুক্তার খান পরিবারকে নির্যাতনের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। পুলিশ বলল পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এ বিষয়ে আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আজ সাংবাদিক বৈঠক হয় তৃণমূল ভবন এবং কুণাল ঘোষ এবং ফিরাদ হাকিম করেন। দিল্লিতে যে পরিযায়ী শ্রমিক, মালদার পরিযায়ী শ্রমিক চাচলের মুক্তার খানের স্ত্রী একাধিক অভিযোগ করেছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন দিল্লি পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব, আমি অস্বীকার করায় পেটে লাথি দেওয়া হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে তোতা পাখি আপনার যে কথা বলে সে কথা তোতা পাখির অন্তরের কথা নয়, তার মনিব যা শেখায় সেটাই বলে। অতএব পরিষ্কার দিল্লির যে ঘটনায় এমন ভাবে ফেসে গেছে তৃণমূল কংগ্রেস, পুলিশ যখন পরিষ্কার বিষয়টা সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে তখন তৃণমূলের ফেস সেভ করার জায়গা নেই। তার কারণ মুখ্যমন্ত্রী ওটা ফেসবুকে পোস্ট করেছিল, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল এবং সেই কারণের জন্য এখন মান বাঁচাতে এরা এই জাতীয় যে হঠকারিতা এবং জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা মনে করি যে এতে আতঙ্ক তৈরির যে চেষ্টা ওরা করছে তাতে কোনো কাজ হবে না। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে অভিযান চলার তা চলবে, এই মিথ্যাচার দিয়ে সেটা ঢাকা যাবে না। রাহুল বাবু, মুক্তার খানের যে স্ত্রী তিনি বলছেন যে দিল্লি পুলিশ বলেছে মালদা বুঝি না, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মালদা শ্রমিক পরিবারকে হেনস্থা নিয়ে ধন্দ, দিল্লি পুলিশ বলেছিল জয় শ্রীরাম বললে ছেড়ে দেব, আমি অস্বীকার করায় পেটে লাথি, এমনটাই অভিযোগ শাজনু পারভিনের।